বলতে পারেন আমাদের একটা রশিদ খান নাই তো কি হয়েছে, আমাদের একজন রিশাদ হোসেন আছে। আবার এটাও বলতে পারেন মিরপুরের রশিদ খান আমাদের রিশাদ হোসেন। তাই তো ওয়ানডে ক্রিকেটে দারুণ চমক দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম 5 উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম ফাইবার, যা ছিল এক কথায় অসাধারণ। শুরুটা করেছিলেন রিশাদ হোসেন, শেষটাও যেন তিনিই করলেন। রিশাদের রীতিমতো কোমর ভেঙে গেছে ওয়েস্ট ইন্ডিজের, গোল্ডেন আর্ম যাকে বলে। রিশাদ হোসেন সেই কাজটাই আজকে মাঠে করে দেখিয়েছেন। ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে 13 বলে 26 রানের দারুণ ক্যামিও এক ইনিংস, আর বল হাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম 5 উইকেট শিকার, যেখানে প্রথম 5 উইকেটে রিশাদ হোসেন কোনো উইকেট ভাগ দেয়নি কোনো বোলারকে। বাংলাদেশি অন্য সব বোলাররা শুধু উদযাপন করে গেছেন আর উইকেট নিজের নামে করে গেছেন রিশাদ হোসেন। ইনিংসের 12তম ওভারে বোলিং করতে এসেছিলেন রিশাদ হোসেন। শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম সাফল্য, সেটাও রিশাদ হোসেনের হাত থেকে। 51 রানে ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায়। এরপর 92 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে 5 উইকেট শুধুমাত্র রিশাদের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে, আর সেখানেই কোমর ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের। উল্লেখ হচ্ছে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে রীতিমতো যা ইচ্ছে তাই বাংলাদেশি ব্যাটারদের অবস্থা। মিরপুরের উইকেটে সেট হয়েও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেনি নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং মাহিদুল ইসলাম অঙ্কনরা। বাকিদের কথা নাই বললাম, তাই তো শেষ পর্যন্ত টেনে টুনে 207 রানে অল আউট হয়ে যায় 2 বল বাকি থাকতেই বাংলাদেশ। আবারও 50 ওভার খেলতে ব্যর্থ টাইগাররা। এরপর মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ডেরায় আঘাত হানেন এবং তাতে ওয়েস্ট ইন্ডিজ 100 রানের মধ্যেই হারিয়ে ফেলে নিজেদের 6ষ্ঠ উইকেট। এরপর স্বাভাবিকভাবেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের দারুণ জয়। আর এই জয়ে ঘরের মাঠে দারুণ শুভ সূচনা করলো বাংলাদেশ। জয়ের অন্যতম নায়ক ব্যাটে বলে আজকে রিশাদ হোসেন। সত্যি রিশাদ, তুমি আজকে চমকে দিয়েছো ক্যারিবীয়দের।